হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমিও অনেক ভালো আছি। আচ্ছা, সকালবেলা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর। তো চলো একবারে ট্রেনে চেপে তোমাদের দেখাই। এই দেখো, আমার ভাই, আমি, আমার মা আর বাবা, আমরা যাচ্ছি এখন 4জন ঠাকুর দেখতে। বর্ধমান থেকেও ট্রেন ছেড়ে দিল। দেখা হচ্ছে স্টেশনে নেমে। তো আমরা প্রথমে যাব মানকুণ্ডু, মানকুণ্ডু থেকে চন্দননগর। প্রায় 2.25 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মানকুণ্ডু। এবার স্টেশন থেকে বেরিয়ে একটুখানি চা খেয়ে তারপরেই হাঁটতে শুরু করলাম ঠাকুর দেখতে। তো চলো তোমাদের পরপর ঠাকুরগুলো দেখাই। জগদ্ধাত্রী পুজো মানে সবাই যেন আশা করি যে চন্দননগরে খুব ধুম করে পুজো হয়। তো তাই এখানে আসা প্রথমবার ঠাকুর দেখতে। তো প্রচণ্ড পরিমাণে রাস্তায় ভিড় হয়েছে, সেগুলোকে কাটিয়ে কাটিয়ে হাঁটে হাঁটেই দেখতে হচ্ছে। তো চলো পরপর এক একটা করে দেখতে থাকি। ঠিক আছে। ভিডিও করতে গেলেই আবার চোখটা দেখ, ঠাকুরের চোখটা দেখলে, মুখটা দেখলে, চোখটা দেখলে সমবেলা থাকিলে তাদের গোনা হারানো সকল
স্টেশনে নেমেছিলাম প্রায় 10টা সাড়ে 10টার দিকে। তো এখন বাজে ঘড়িতে 1টা। তো এখনও আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখছি, মানে রাস্তাতে এতটাই ভিড়, টোটো যেতেই পারছে না। তো টোটোতে চাপলেও কোনো উপায় নেই। তো আমরা মানকুণ্ড থেকে চন্দননগর পুরোটাই হেঁটে ঠাকুর দেখেছি। আর শুধু আমি এখানে অবাক হয়ে যাচ্ছি, প্রত্যেকটা ঠাকুর প্রচণ্ড বড় বড়, আর প্রত্যেকটা ঠাকুরের ঢাকের সাজগুলো পুরো সেম। এই প্যান্ডেলটা যেটা হয়েছে সেটা আমাদের বর্ধমান আলমগঞ্জেও হয়েছিল, সেম প্যান্ডেল। তো যারা যারা দেখেছো আলমগঞ্জের প্যান্ডেল তারা অবশ্যই সেটা বুঝতে পারবে। কারা কারা বর্ধমানে দুর্গা ঠাকুরের দেখেছো একটু কমেন্ট করো প্লিজ। হেঁটে হেঁটে প্রায় অনেক ঠাকুরই দেখলাম। তো আমরা তো নয় হাঁটতে পারছি, বাট এই দেখো আমার ভাইয়ের অবস্থা, একদমই হাঁটতে পারছে না। ছোট তো, ভাইয়ের বাবার কাঁধে চেপে পড়েছে। চলো, এটা হচ্ছে লাস্ট ঠাকুর। দেখার পরেই বেরিয়ে গেলাম স্টেশনের দিকে খাওয়া দাওয়া করে। তো স্টেশনে গিয়ে আমার ভাইয়ের একটা আবদার হলো যে লেজার লাইট কিনবে, তাকে সেটা কিনে দিলাম। দেখো সেট করতেই ব্যস্ত। তারপরে স্টেশনে এসে প্রায় আধ ঘন্টার মতন বসে তারপরে ট্রেন চলে এলো। ট্রেনে চেপে বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় একটু খুনসুটি হচ্ছিলো ভাইয়ের সাথে যে ও আমার সাথে বসবে না, মায়ের সাথে বসবে। দেখো এখন ও বসে পড়েছে মায়ের সাথে। ফাইনালি বাড়ি ঢুকে গেছি, কারণ ট্রেনের পর আর স্কিপ নিইনি, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, বাড়ি চলে এসেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।